লুসুকে পেলে তো আমি আপনাকে ছেড়ে চলে যাব। কাজলের ব্যাপারে তোর সাথে আমার কিছু কথা আছে। এই ব্যাপারে কিছু না বলাই ভালো। তোমাদের মধ্যে কি চলছে? আশেপাশে মানুষ হিসেবে কি আমরা কিছুই জানি না? দুইজন দুই ঘরে কেন ঘুমাস? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার না। এটা ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপারও। আমার ছেলের সংসারে অশান্তি হচ্ছে, এটা মা হিসেবে আমার জন্য উদ্বেগের। তোমাকে হুট করে বললি হঠাৎ বিয়ে করতে হচ্ছে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু কেন হঠাৎ বিয়ে করতে হলো সে ব্যাপারে তো কিছুই জানলাম না। আমাদের বিয়ের আগে কাজলের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা ভেঙে যাওয়ার পর ও ডিপ্রেশনে চলে যায়। আমি মনে করেছিলাম আমাদের বিয়ের পর ও ঠিক হয়ে যাবে, কিন্তু না। এখন তুমি যদি তোমার জায়গা থেকে সময় দিতে না চাও বা দিতে না পারো, তাহলে আমরা অন্য জায়গায় চলে যাবো। আমি বরং এখান থেকে চলে যাই, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আর মার সব কনভারসেশন শুনছো, তাহলে এটা শোনো না আমি মাকে লাস্টে কি বলেছি? হ্যাঁ শুনছি। আপনি কেন বারবার আমার জন্য মিথ্যা কথা বলবেন? প্রথমে আপনি আমার মাকে মিথ্যা কথা বলছেন, তারপর আপনি আপনার মাকে মিথ্যা কথা বলছেন। আচ্ছা, যে সংসারটা টিকবেই না সেই সংসারটা টিকানোর জন্য আপনি বারবার কেন মিথ্যা কথা বলবেন? সত্যিটা বললেই পারেন যে বিয়ের দিন আমার জামাই আসে নাই, আপনি আপনার ভালোবাসার তাগিদে আমাকে বিয়ে করে ফেলছেন। এখন আপনি না পারতেছেন কিছু বলতে, না পারতেছেন কিছু সহ্য করতে। আমি কিছু বলি না কারণ আমার বলার সে অধিকারটা নাই। সেটাই তো, আমি তো কখনো আপনাকে কোনো কিছুর অধিকার দেই নাই, তাহলে আপনি সেই অধিকার চাওয়ার জন্য কেন বারবার চেষ্টা করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। উফ, এত ভালোবাসা কোথায় পান আপনি? এই যে আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করি, এত খারাপ আচরণ করি, তারপরে কি আপনার কোনো কিছুতে আসে যায় না? আমার সাথে এর চাইতেও খারাপ ব্যবহার করো, আমার কিচ্ছু আসে যাবে না। এতদিন আমি আপনাকে শুধু মানসিক যন্ত্রণা দিচ্ছি, আর এখন সাথে সাথে শারীরিক যন্ত্রণা চলে আসছে। আপনি কেন সহ্য করতেছেন এসব? আমি সহ্য করব যতদিন তোমাকে ভালোবাসবো তত। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? ভালোবাসা বলতে আমি বুঝি তোমাকে, প্রেম বলতেও আমি বুঝি তোমাকে। আমি হেরে গেছি তোমার কাছে। আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। 5 মাস আগেও কোনোদিন চিন্তাও করি নাই যে কোনোদিন আপনার জন্য মায়া কাজ করবে। আজকে থেকে সুন্দর লাগছে তোমাকে। আজকে থেকে আর আলাদা রুমে থাকার দরকার নেই। जिसने पूछा हमसे बिछड़े यार का। কই ছিলি এতদিন? তোর কোনো খোঁজ নাই, খবর নাই, কিছু নাই। একটা মেয়েকে বিয়ের আসরে একলা রেখে ভাগছিস তুই, এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে? কই ছিলি এতদিন? কই ছিলি? কই ছিলি? আমার কি দোষ? সবকিছু তো ঠিকই ছিল। আমার বাসার মানুষ আসে নাই তোমার বাসায়? আসছে তো। বিয়ের দিন আমি সকালে টাকা নিতে বেরোইছিলাম, হুট করে দেখি পুলিশ হাজির। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে দেখি আমি জেলে। কয়েক মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। কোনো কিছু জানার চেষ্টা করছো, কোনো কিছু না জেনে বিয়ে করে ফেলছো। আমি কি এক কথা তোমাকে ভালোবাসি? বলো বলো বলো। সরো কাজল, আমার কথা শুনে যাবা। আমি আসবো তোমার সাথে আমার দেখা করতে। কথা শুনে যাও। একদম কোনো সিন ক্রিয়েট করবে না এখানে। না না বলছি পরে কথা বলবো, মাথায় ঢোকে না কথা। 1 মিনিট শুনো।